13 জুলাই 2025 ওই দিনে শনিদেব মীন রাশিতে বক্রী হয়েছেন। এই বক্রী শনিদেব বৃশ্চিক রাশির জন্য কি ফল দেবেন সংক্ষেপে বলার চেষ্টা করব। প্রথমত, শনিদেব তৃতীয় ও চতুর্থপতি হয়ে তিনি পঞ্চমভাবে মীন রাশিতে বক্রী হয়েছেন এবং বক্রী থাকবেন ঠিক কতদিন? বক্রী থাকবেন 28শে নভেম্বর 2025 পর্যন্ত। 27 তারিখ পর্যন্ত তিনি মানে একবারে মার্গী বক্রী থাকবেন, তারপর 28 তারিখে মার্গী হবেন। তো এই 139 দিনের এই পিরিয়ডটায় বৃশ্চিকের জন্য বক্রী শনিদেব কি ফল আনবেন? প্রথমত, শনিদেব আমাদের মোটামুটি মারক গ্রহ, এটা ধরে নিতে হবে। এখন এই মারক গ্রহ অর্থাৎ অশুভ ফল মানে মার্গী থাকাকালীন দেয়। এবার বক্রী থাকাকালীন কি হবে? বক্রী থাকাকালীন তিনি কি করবেন? অশুভ ফলটা একটু কম দিতে পারবেন, কারণ তার বল কমে যাবে, তিনি একটু স্লো হয়ে পড়বেন। তাই লজিক হলো এটাই যে অশুভ ফল দেবার ক্ষমতা কমবে, তার মানে পঞ্চমভাবে আমরা একটু শুভ ফল পাবো। সন্তানের মঙ্গল হবে, শিক্ষায় উন্নতি হবে, প্রেমে উন্নতি হবে, যোগাযোগ বৃদ্ধি পাবে, কর্মে উন্নতি হবে, গৃহে উন্নতি। গৃহের উন্নতি মানে সব দিক থেকে উন্নতি। গৃহে আমরা অনেকে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে আমরা সাকসেসফুল হব, জমি জায়গা কিনতে পারবো, বাড়িঘর কিনতে পারবো, পরিবারের উন্নতি হবে। 139 দিনের এই পিরিয়ডটা বৃশ্চিক রাশির জন্য খুব ইম্পর্টেন্ট একটা সময়কাল। ঘর বাড়ি সংক্রান্ত বিষয়ে এবং তৃতীয়ভাবে অর্থাৎ আত্মীয় স্বজন ভাই বোন এদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানোর একটা সুযোগ আসবে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে এদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাবো। এদের সমর্থন নিয়ে আমরা পরিবারের এবং নিজের জীবনের ভাগ্যের উন্নতি ঘটাবো। আর পঞ্চম ভাব, যেটা আমাদের সন্তানের ভাব, সেই সন্তানের ভাবে শনি বক্রী মানে হলো সন্তানের প্রতি দায়িত্ব বৃদ্ধি পাবে এবং দায়িত্ব আমরা পালন করতে আমরা চেষ্টা করব এবং সক্ষম হব। আমরা চেষ্টা করব, মানে দায়িত্বটা আসবে যেটা সেটা আমরা পালন করতে সক্ষম হব। তো এরকমই